অতিরিক্ত পর্ন ভিডিওর নেশা এটা যে কতটা ভয়াবহ সেটার সত্য অনেকেই জানে, আবার অনেকেই জানে না, কিন্তু কেউ মুখ ফুটে কিছু বলতে পারে না। রাত 2টো, বাড়ির সবাই তখন ঘুমিয়ে গেছে, আপনি একা, দরজা বন্ধ, হেডফোন কানে, আর স্ক্রিনে চলছে এমন এক জগৎ যেখানে ক্ষতিনিকের জন্য আনন্দ, কিন্তু দীর্ঘ জীবনের বিষাদ জমে থাকে নিঃশব্দে। আপনি ভাবছেন এটা নিরাপদ, স্বাভাবিক, সবাই তো দেখে, কিন্তু আপনি টেরও পাচ্ছেন না। ধীরে ধীরে আপনি এমন এক গভীর খাদে পড়ে যাচ্ছেন যেখান থেকে ফিরে আসতে অনেকেই পারে না। আজ আপনাকে সেই অন্ধকারই দেখাবো, অতিরিক্ত পণ আসক্তির ভয়াবহতা, যা আপনার মস্তিষ্ক, মন, সম্পর্ক, ভবিষ্যৎ সব কিছুকে নীরবে ধ্বংস করে দেয়। প্রথম বিপদ, আপনার মস্তিষ্কের রিওয়ার্ডার সিস্টেম নষ্ট করে দেয়। আপনি যখন পণ দেখেন, আপনার মস্তিষ্কে ডোপামিন নামে আনন্দের হরমোন হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। সমস্যা হলো, মস্তিষ্ক যত বেশি পায় তত বেশি চায়। ফলে কি হয়, আগে 5 মিনিটের যে উত্তেজনা হতো, এখন আধা ঘন্টা লাগে। আগের নর্মাল সিন দেখে আর তৃপ্তি হয় না, আরও হার্ড, অস্বাভাবিক, বিকৃত ক্যাটাগরির দিকে ধীরে ধীরে ঝুঁকে পড়বেন। বাস্তব যৌন আপনার কাছে বিরক্তিকর মনে হতে শুরু করবে। এখন বুঝেছেন, এটা শুধু আসক্তি নয়, আপনার মস্তিষ্ককে পুনঃপ্রোগ্রাম করা হচ্ছে। দ্বিতীয় বিপদ, বাস্তব জীবনে নারী আপনার কাছে কম আকর্ষণীয় হয়ে যাবে। স্ক্রিনে যা দেখেন সেইগুলো ক্যামেরা, লাইট, মেকআপ, ফেক পারফরমেন্স, কৃত্রিম শব্দেই বানানো, কিন্তু আপনার মস্তিষ্ক সেটা সত্যি ভেবে নেয়। ফলে প্রেমিকা, স্ত্রীর শরীর স্ক্রিনের অভিনেত্রীদের মতন লাগে না। বাস্তব মিলনের আগের মতন উত্তেজনা আসে না। ছোটোখাটো শারীরিক ত্রুটি আপনাকে বিরক্ত করে। বাস্তব মেলবন্ধন করুক বা না করুক, মস্তিষ্ক স্ক্রিনেই বেছে নেয়। এটা কেবল সম্পর্ক ভাঙে না, আপনার নিজের নৈতিকতা, আপনার বাস্তব সুখ সব কিছু নষ্ট করে দেয়। তৃতীয় বিপদ, আসক্তি মানে নিজের উপর নিয়ন্ত্রণ হারানো। প্রতিজ্ঞা করেন আজ আর দেখব না, কিন্তু রাত হলেই আবার মোবাইল হাতে হয়ে যায় নিজের অজান্তে। এই লড়াইটা শুধু আপনার না, যে কোনো নেশার উপরে হয়। ড্রাগ আসক্তিদের মধ্যেও সেম হয়। যখন কেউ নিজের শরীর মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সেই ব্যক্তি আসলে নিজের জীবনই নিয়ন্ত্রণ করতে পারে না। চতুর্থ বিপদ, আপনার আবেগ, মনোযোগ, ফোকাস ধ্বংস হয়ে যায়। অতিরিক্ত পণ দেখলে মাথা ঝিম ধরে, কোনো কিছুতেই মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায়। ডিসিশন মেকিং পাওয়ার কমে যায়, সোশ্যাল এনজাইটি বাড়ে, গিল্টি ফিল হয়, শেম ফিল হয়, মানুষ আরও একা হয়ে পড়ে। নিজের অজান্তেই মানুষগুলো যেন কেমন দূরে চড়তে থাকে। এইগুলো এমনভাবে আপনাকে গ্রাস করে যে আপনি নিজের সমস্যায় নিজেই বুঝতে পারেন না। তাই যদি আপনার এরকম আসক্তিতে লিপ্ত থাকেন, তাহলে চেষ্টা করবেন এই জায়গা থেকে দূরে সরার। কেন, আপনার এই আসক্তি আপনার যৌন জীবনকে পুরো ডিসকানেক্ট করে দেয়, আপনাকে পুরো তছনছ করে দেয়, আপনার সোশ্যাল লাইফ, মেন্টাল লাইফ, আপনার হেলথ পুরোপুরিভাবে একদম খারাপ করে দেয়। তাই যত পারবেন এখান থেকে দূরে থাকারই চেষ্টা করবেন। চলুন বন্ধুরা, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চেষ্টা করবেন নিজেকে এর থেকে অনেক দূরে রাখার।